আমরা মাত্র বনলতা এক্সপ্রেস মুভিটা দেখে বের হলাম। আর আমি আছি গ্র্যান্ড সিলেটে। গ্র্যান্ড সিলেটের মুভি থিয়েটারে আজকে এটা দেখেছি। আমি গল্পটা জানতাম, কারণ আমি হুমায়ুন আহমেদের কিছুক্ষণ বইটা পড়েছিলাম। তবে কিছু অল্প পরিবর্তন এখানে আনা হয়েছে। চলন্ত একটা ট্রেনে এটা শুট করা হয়েছে। শেষে যে টুইস্টটা ছিল, একটা ক্লাইম্যাক্স ছিল, আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে মন্ত্রী মহোদয়ের যে ক্লাইম্যাক্সটা, আর তাছাড়া মোশাররফ করিম যেটা দেখায় শেষে, শেষ মুহূর্তে, যে তার সাথেও কেউ একজন আছে, এটা আসলে একটা আবহ রেখে গেছে। ঠিক রবীন্দ্রনাথের ছোট গল্পের মতন শেষে একটা আবহ রেখে যায়। শেষ হইয়াও হইল না শেষ, এরকম একটা ব্যাপার থাকে। আর প্রথমে এটা বেশ ফানি ভাবে শুরু হয়েছিল, তারপর এটা আস্তে আস্তে ডিপে যায়, এবং শেষে আসলে একটা স্যাড এন্ডিং আমরা দেখতে পাই। স্যাডের পরে আবার একটা হ্যাপিনেস ছিল। বাট বেসিক্যালি সবচেয়ে বেশি টাচ করে গিয়েছে মুশাররফ করিমের যে চরিত্রটা সেটা, এবং তার ছেলের যে ভূমিকাটা। তার ছেলেকে আমরা দেখিনি, পুরো চরিত্রের একটা অংশ দেখিনি, বড় অবস্থায়, ছোট অবস্থায় দেখেছি। পরিচালনা ভালো ছিল, কস্টিউম ডিজাইনিং ভালো ছিল। এরকম মুভি আশা করি আরো আসবে। আর হুমায়ুন আহমেদকে আমরা আর পাবো না, তো আশা করছি হুমায়ুন আহমেদের অন্য কোনো নোভেল থেকে কিংবা নতুন কোনো রাইটারের উপন্যাস থেকে এরকম চমৎকার মুভি চলে আসবে আবারও, চমৎকার পরিচালকের মাধ্যমে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।